চলুন আজকে এই মাশরুমের রেসিপিটা বানাতে বানাতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। যেমন ধরুন, আমাদের সমাজে কিছু ছেলেপুলে আছে যারা ভাবে বেশি পড়াশোনা করে কী হবে, শেষ পর্যন্ত বিয়ে করতে হবে, তাই আগে থেকে বিয়েটা করে নিই, যাকে বলে অল্প বয়সে কুরকুরানি। আবার কিছুজন আছে অবশ্যই যাদের হয়তো বাড়িতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, বেশি দূর পড়াশোনা করতে পারবে না, অনেক ভাই বোন আছে, ওদের অনেক সময় অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, সেটা ব্যাপার আলাদা। আবার কিছুজন ভাবে যে আমার বাবার তো প্রচুর টাকা বা আমার বরের তো প্রচুর টাকা, আমাকে এত চাকরি বাকরি করে পড়াশোনা করে আমার কেন উপার্জন করতে হবে, আমার তার জন্য উপার্জন করার কোনো প্রয়োজন নেই, সেটাও আলাদা ব্যাপার। আর একদল আছে যারা ভাবে যে না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু না কিছু করতে হবে, আর তারাই পড়ে সমাজের বাঁকা দৃষ্টির রোষানলে। আমার মনে হয় কখনো কখনো এই যে জব করা, নিজের পায়ে দাঁড়ানোটা যে কেবলমাত্র বাড়ির লোকের কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তা না, কখনো কখনো এটা বাড়ির লোকের কাছে হয়ে ওঠে মেন্টালি সাপোর্ট। হ্যাঁ, এটা অবশ্যই পার্সন ওয়াইজ ভ্যারি করে, কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার নিজের মনের কথা সম্পূর্ণভাবে শেয়ার করব। এই যে হয়তো জামাইয়ের প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু যখন কারোর নিজের মেয়ে একটা জব করবে, হয়তো জামাই যদি 5 লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনে দেয়, তার থেকে নিজের মেয়ে যদি 500 টাকারও একটা ড্রেস কিনে দেয়, বাবা মার যে আনন্দটা হয় সেটা হয়তো 5-10 লাখ টাকার মধ্যে ওই আনন্দটা খুব পাওয়া যায় না। নিজের মেয়ে বা নিজের ছেলে ইনকাম করলে বাবা মার প্রচণ্ড আনন্দ হয়। তাছাড়া ওটা হয়ে ওঠে তখন বাবা মার অনেক একটা গর্বের জায়গা। বাবা মাকে হ্যাপি রাখবো, ফ্যামিলিকে হ্যাপি রাখবো, নিজে হ্যাপি থাকবো, নিজের স্বপ্ন পূরণ করব, এই নেশাতে আমরা হয়তো সমাজের ওই যে তথাকথিত নিয়ম 20তেই মেয়ে বুড়ি, ওই নিয়মটা হয়তো মেনে চলতে পারি না। বাট তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, বা আমাদের বাড়ির লোকের যে কিচ্ছু যায় আসে সেটা মনে হচ্ছে না। কারণ যারা নিজেদের রঙিন ভবিষ্যতের স্বপ্ন দেখে, অথবা নিজেদের বাড়ির লোকে হাসি খুশিতে মাখা রঙিন মুখটা দেখতে ভালোবাসে, তাদের হয়তো রঙিন একটা সংসার গুছাতে হয়তো একটু বেশি সময় লাগে থাকে, কিন্তু এই নয় যে তাদের সংসারটা সুখের হয় না, তাদের হয়তো আরও বেশি সুখের, আরও বেশি ভালো হয়ে থাকে। হ্যাঁ, সমাজের কাছে হয়তো ওইটা অনেক লেট থাকে, লেট মনে হয়, কিন্তু আমাদের কাছে ওইটা অনেক বেশি আনন্দের হয়। কারণ তখন আমাদের কাঁধের উপর থাকে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। শুধু স্বার্থপরের মতো নিজেরটা ভাবলেও কিন্তু তখন চলে না, সবারটা ভেবেই আমাদের চলতে লাগে। আর এটা শুধু তারাই বুঝে যারা ভাবে না, আমার বাবা মাকে একটু ভালো রাখতে হবে, একটু সুখে রাখতে হবে, একটু ভালো রাখবে, একটু বেটার লাইফ দিতে রাখবে। নিজেদের ছেলে মেয়ে যদি কখনো প্রতিষ্ঠা হয় তখন বুঝতে পারবেন যে বাবা মার কতটা আনন্দ হয়। আর ওই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব, 3-4টা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, ব্যাস আমরা সুখী, ওইরকম আমাদের যে ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল, ওই স্বপ্ন হয়তো আমাদের বাবা মা দেখে না। আমাদের বাবা মা হয়তো প্রথমে আমাদের ভালোটাই খুঁজে, তার জন্য হয়তো আমাদের আমরা যেটা করি ওইটাই প্রথমে সাপোর্ট করে থাকে। তার এই নয় যে আমাদের বাবা মা আমাদের টাকার উপরে নির্ভরশীল বা কিছু, তা না। আসলে আমাদের বাবা মা আমাদের থেকেও বেশি স্বপ্ন দেখে যে আমাদের সফল, আমরা হয়তো এতটা বেশি স্বপ্ন দেখিনি যে কতটা সফলতা অর্জন করব। ওদের কাছে আমাদের সফল হওয়া, আমাদের স্বপ্ন পূরণ করা, আমাদের সুখে থাকা, ভালো থাকা ওদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আর সুখে থাকা এই নয় যে বিয়ে দিয়ে দিলাম ব্যাস ওরা জামাইয়ের উপর নির্ভরশীল, সুখী তা না। আমাদের বাবা মা ভাবে যে মেয়ে নিজে নির্ভরশীল হবে, নিজের পায়ে দাঁড়াবে, কারোর উপরে এতটা ডিপেন্ডেন্ট থাকতে লাগবে না, নিজের স্বপ্ন নিজেই পূরণ করবে, কারোর উপরে হাত পেতে বা কারোর দয়ার উপর না যেন চলতে লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।